This video is brought to you by TS4U IT Engineering Bootcamp. Okay, এবার হচ্ছে হলো am is are able to, ain't isn't aren't able to, am is are subject able to, ain't isn't aren't subject able to, will be able to, won't be able to, will subject be able to, won't subject be able to. আচ্ছা, আমি এখন বলতে পারেন যে আই ক্যান ডু ইট, এটা তো আমি এবল টু, তাই না? তা আমি কেন বলে আই এম এবল টু ডু দিস, দুইটাই কেন বললেন? ঠিক আছে, ওগুলি আপনি আপনার ভাবে শিখে নেন, আপনার সেন্টেন্স মানে ইংলিশ সেন্টেন্স, ইংলিশ গ্রামার শিখে নেন। বাট যদি আমরা কখনো বলি এম ইজ এর পরে এবল টু বলি, এর মানে হচ্ছে সক্ষমতা বলি আর কি, এবল টু প্রেজেন্ট ফর্ম। তাহলে আই এম এবল টু ডু ইট, আই এম এবল টু রাইট। দেখেন কিন্তু এখানে পার্থক্য আছে দুইটাই। হি ইজ এবল টু ডু দ্য ওয়ার্ক, হি ইজ এবল টু বাই এ হাউস। ঠিক আছে, মানে এর মানে তার এখন সক্ষমতা আছে, হি ক্যান বাই হাউস না। আমার দুইটাই বলতে পারে, দুইটার একটাও কোনো ভুল নাই। কিন্তু আমি আপনাকে শেখাচ্ছি, যদি আপনি এটা দেখেন তখন আপনি দুইটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আই ক্যান ডু ইট, ক্যান আই ডু ইট? I am able to do it. I did not say I can do it, right? I did not say, can you do it? Hmm. I am probably able to do it. তাহলে কি মানে ক্যান মানে হলো একদম নিশ্চয়তা দিয়ে দিচ্ছেন লোকটাকে, আর এবল টু মানে হচ্ছে একটু চিন্তা করে দেখছেন জিনিসটা আপনার মানে এবিলিটির মধ্যে আছে, আগে করছেন, টাকা কি আদৌ আছে ধার দেওয়ার, গাড়িটা কি ঠিক আছে ভার্জিনিয়া ড্রাইভ করার, এই টায়ারে কি আপনি যেতে পারবেন? একটা চিন্তা চিন্তা করে বলছে আর কিছু এগুলির মানে হচ্ছিল এগেন এম ইজ আর, ওখানে কোনো পরিবর্তন নাই। এম আর এম হবে এর সাথে, ইজ হবে একজনের সাথে, আর হবে অনেকের সাথে। এবল টু প্রেজেন্ট ফর্ম, এবল টু প্রেজেন্ট ফর্ম, টুর পরে বরাবরই প্রেজেন্ট ফর্ম বসে। আই এম এবল টু ডু ইট, আই ain't able to do it, am I able to do it? How do you know? Oh no, Shiblu can buy a, really? Am I able to buy a house now? How do you know that? তাই না, একজন বলতেছে বা এই লোকটা অনেক ধনী, তার সামনে বলতেছে এই লোকটা বাড়িটা কিনা, রিয়েলি এম আই মানে সে বলতেছে তুমি কিভাবে এতটা নিশ্চিত হলে যে আমার মানে সক্ষমতা আছে বাড়ি কেনার? সেগুলো আমরা বলার উদ্দেশ্য হলো এটাই আর কি, যে এবল টু, সিম্পল। সো আর এটা হচ্ছিল ভবিষ্যৎ, ইউ বি এবল টু বাই হাউস। ওয়েল জেন্টলম্যান, আপনি যদি ইংলিশটা ঠিক করে করেন, ইংরেজিগুলো ঠিক করে পড়েন, আপনি ভালো ইংরেজি বলতে পারবেন। দেখছেন, আমি আপনাকে বলে দিলাম। ওয়েল জিনাত, আপনি যদি আমার ইংলিশগুলি ভালো করে প্র্যাকটিস করেন, প্রসেসগুলি ঠিকভাবে ফলো করেন, ইউ উইল বি এবল টু স্পিক গুড ইংলিশ। তাহলে কি আমি আপনাকে কন্ডিশন দিয়ে দিলাম, কন্ডিশন দিয়ে আমি আপনাকে একটা জার্নি বলে দিলাম, একটা কি রোড ম্যাপ বলে দিলাম, একটা রেজাল্ট বলে দিলাম, কিন্তু আমি আপনাকে একটা কন্ডিশন দিলাম। ঠিক আছে, তো অনেকটা এরকম আমরা ব্যবহার করি। হি উইল বি এবল টু ড্রাইভ টু নিউ ইয়র্ক, সো মিনস তার সক্ষমতা আছে। হি ক্যান, আই ডাউট হি উইল বি এবল টু, মানে কি তাহলে কি তার সক্ষমতা আছে ড্রাইভিং এর, কিন্তু এখন কোশ্চেন শিখে আদৌ কি নিউ ইয়র্কে যাবে, সে কি এতদূর ড্রাইভ করে যেতে পারবে? এটাই আর কি, আর কিছুই না। সো হি উইল বি এবল টু ড্রাইভ এ হাউস টু, সরি, হি উইল বি এবল টু ড্রাইভ টু নিউ ইয়র্ক, হি ওন্ট বি এবল টু ড্রাইভ টু নিউ ইয়র্ক, হি উইল বি এবল টু ড্রাইভ টু নিউ ইয়র্ক, ওন্ট হি বি এবল টু ড্রাইভ টু নিউ ইয়র্ক। সামনের পিছনে সবকিছুই সেম, মিনস সামনে আপনার বাক্য বসায় দেওয়ার সাথে সাথে বাকিগুলি সমস্যা না। সে গাড়ি চালাতে পারে, হি ইজ এবল টু ড্রাইভ এ কার, হি ইজ নট এবল টু ড্রাইভ এ কার, হাউ ইজ হি এবল টু ড্রাইভ এ কার, হাউ ইজন্ট হি এবল টু ড্রাইভ এ কার। সে গাড়ি চালাতে পারবে, হি উইল বি এবল টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারবে না, হি ওন্ট বি এবল টু ড্রাইভ এ কার। আর সে কিভাবে গাড়ি চালাতে পারবে, হাউ উইল হি বি এবল টু ড্রাইভ এ কার, হাউ ওন্ট হি বি এবল টু ড্রাইভ কার। এই তো, শেষ। আচ্ছা, ইম্পর্টেন্ট ছিল।